গুড মর্নিং গাইস। তো তোমাদের সামনে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো তোমরা সবাই ভালো আছো তো? আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ফুচকা বানাবো, ফুচকার রেসিপিটা তোমাদের দেখাই। তো এই দেখো আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে এবারে দিয়ে দিচ্ছি সুজি। তো তোমরা যেরকম পরিমাণে আটা নিতে পারো, তোমরা যতটা খাবে আর কি, তো সেরকম পরিমাণে আটা নিও আর অল্প একটু সুজি নিও। সুজি নিয়ে আটাতে ভালো করে মাখিয়ে নেবে, আর একটু নিয়ে নেবে হচ্ছে খাবার সোডা। ঠিক আছে, অল্প একটু খাবার সোডা নিয়ে নেবে সামান্য, নিয়ে হচ্ছে ভালো করে আটাটাকে মাখবে। ঠিক আছে, এবার জল দেবে, জল টক দিয়ে ভালো করে আটাটাকে মাখবে, যেরকম আর কি তোমরা রুটি বানানোর সময় যেরকম মাখো ওরকম আটাটাকে ভালো করে ডোলা বানিয়ে নেবে। ঠিক আছে, তো এই দেখো আমি কিভাবে মাখছি তোমরা দেখো। তো একটু ভালো করে মেখে নেবে আটাটাকে, যেন ভালো মতন মাখা হয়। তো ভালো করে দেখো কীভাবে আমি মাখছি, এইভাবেই মাখবে, যেরকম রুটি মাখো ওরকমভাবেই মাখবে। তো মাখা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে। তারপরে দেখো এই যে আটার লেচি থেকে ছোট ছোট এরকম লেচি বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এরকম ছোট ছোট সাইজের লেচি বানিয়ে তোমরা হচ্ছে গিয়ে এরকমভাবে ছোট ছোট সাইজ করে বানাবে। ঠিক আছে, তোমার রুটির মতন ছোট ছোট সাইজ বানাবে। তো এরকমভাবে পেতে নিয়েছি আমি একটা কাগজের ওপর পেতে নিলে কি পরে তুলতে একটু সুবিধা হয়। তো তারপরে দেখো কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো মতন গরম হয়ে যাবে তখন একে একে এইগুলো দিয়ে দেবে, দিয়ে ভালো করে এরকম নাড়াবে, নাড়িয়ে দেখবে ফুচকার মতন হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো, যাদের মানে বাইরের ফুচকা ভালো লাগে না। বাড়িতে, আমার তো বাইরের থেকে মনে হয় বাড়িতেই বানিয়ে বেশি ভালো লাগে জিনিস খেতে, বাড়িতে বানানো। তারপরে দেখো এখানটায় ধনে জিরে হচ্ছে একসাথে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর তেঁতুলটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। ঠিক আছে, তেঁতুলটা কিছুক্ষণ আগে ভিজিয়ে লাগবে। আর এই দেখো আলু সিদ্ধ করে নিয়েছি, আলু, তারপর যে ছোলা, কাঁচা লঙ্কা, মটর, সব এগুলো তোমরা যা যা দিবে। আমি এখানটায় মটরটা পাইনি তাই মটরটা দিইনি। তো এখানটা আলুতে ভালো করে মাখবে, আর যে মশলাটা দিয়েছিলাম মশলাটাও দিয়ে ভালো করে মাখলাম। দেখেই জিভে জল চলে আসছে। তো ভালো করে মাখার পরে তোমরা যেরকম পরিমাণে সব খাও ওরকম মাখবে। আর চাট মশলা থাকলে তোমরা চাট মশলা দিয়েও মাখতে পারো, খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। তারপরে টক জলটা বানাবো দেখো। ঠিক আছে, তো তোমরা ভালো করে মাখতে পারো, কেউ কাঁচা লঙ্কা খায়, কেউ শুকনো লঙ্কা খায়। তো তোমাদের যেরকম ইচ্ছা সেরকম দিয়ে করতে পারো। ঠিক আছে, ছোলাটা একটু সিদ্ধ হলেই বেশি ভালো লাগে, কাঁচা ছোলা আমার ঠিক আবার ভালো লাগে না। তো এই দেখো আলুটাকে ভালো করে মাখছি। ভালো করে আলুটা মাখা হলে খেতেও টেস্টি লাগে। তো এবারে চলো একটা গামলার মধ্যে তোমার তেঁতুলগুলো দিয়ে দিই। তেঁতুলগুলো ভালো করে এরকম চটকে নেবে। ঠিক আছে, চটকে নিয়ে আর তোমরা তেঁতুলের, এইটা আমার জল মানে তেঁতুলটা বেশি হয়ে গেছে, তোমরা অল্প তেঁতুল দিয়ে করবে, ভালো লাগবে। আর জল বেশি দেবে, কেন বেশি টক হয়ে গেলে ফুচকাতে ভালো লাগে না। তো এই দেখো ভালো করে তেঁতুলটাকে চটকে নিয়েছি, নিয়ে এই যে গামলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার একে একে জল দেবো। আর তোমরা কি করছো? ভিডিওটা দেখছো, লাইক করছো না, কমেন্টও করছো না। ভিডিওতে লাইক করো, কমেন্ট করে বলো আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাও। তো এই দেখো তেঁতুলটা, আঁটিগুলো যেগুলো আছে ওইগুলো ছেঁকে ছেঁকে তোমরা তুলে নেবে। ঠিক আছে, তারপরে এই যে জল দিয়ে দিয়েছি, আর যেই মশলাটা ছিল ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ঠিক আছে, মানে সবটাই দিইনি, অল্পই মশলা দিয়েছি, নুন দিয়েছি, লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা একটা মুড়ে দিয়েছি। তো খেতে খুব টেস্টি হয়েছে। আমি তো এখানটায় এমনি নুন দিয়েছি, তোমাদের কাছে যদি বিন নুন থাকে তোমরা বিন নুন দিতে পারো, আরও খেতে খুব সুন্দর লাগবে। তো একটা কাঁচা লঙ্কা মুড়ে দিয়ে দেবে, আর গন্ধরাজ লেবু দিয়ে দেবে। ঠিক আছে, দিয়ে তো রেডি। এই দেখো আমার এখানটা রেডি ফুচকা। তো আজকের মধ্যে টাটা, বাই বাই।